এদিকে অভিষেকের ভার্চুয়াল মিটিংয়ের পরই উত্তর কলকাতা নিয়ে তৃণমূলের বৈঠক। আরও একটা ব্রেকিং নিউজ, তৃণমূলের বিএলএদের বার্তা ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের। প্রদীপ্ত থেকে জানবো, প্রদীপ্ত কি বার্তা দিলেন তারা, যাদের নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? মূলত দেখো, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমরা আজকে এই কথা তাদেরকে বললেন যে কে কিভাবে এই জায়গায় পৌঁছেছে, অর্থাৎ দলের কাউন্সিলর হয়েছেন, বিধায়ক হয়েছেন, কে কি করছেন সবটাই দল জানে। এবং এই পরিস্থিতিতে এসআইআর এর কাজ যদি সঠিকভাবে না করা হয় তাহলে তার ফল ভুগতে হবে, এবং সেই কারণেই তারা বলছে যে এই কয়েকটা দিন ভালো করে কাজ করুন যাতে আগামী 5 বছর আপনাদের সুরক্ষিত থাকে। একই সঙ্গে তারা উষ্মা প্রকাশ করেছেন বেশ কিছু কাউন্সিলরের ভূমিকায়। দেখা যাচ্ছে যে বেশ কিছু কাউন্সিলর কখনো শিবিরে যাচ্ছেন, কখনো তৃণমূল কংগ্রেসের যে ভোট রক্ষা শিবির হয়েছে সেখানে কর্মীরা যখন যাচ্ছেন তাদেরকে স্বাভাবিকভাবে যে সাপোর্ট গুলো দেওয়ার, সব দিক থেকে যে সমর্থন যোগানো, সেই কাজগুলোও কোনো কাউন্সিলর করছেন না বলেও বৈঠকে উষ্মা প্রকাশ করেছেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমরা। আর যদিও উল্টো দিক থেকে, অর্থাৎ বৈঠকে থাকা অন্যান্য স্তর থেকে উঠে এসেছে যে টেকনিক্যাল অর্থাৎ প্রযুক্তিগত বেশ কিছু সমস্যার জন্য হয়তো কোথাও সঠিকভাবে কাজ করা যাচ্ছে না। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যে পরামর্শদাতা সংস্থা রয়েছে তারা বলেছে তাদেরকে তৎক্ষণাৎ জানালে তারা গোটা বিষয়টি সঙ্গেই একটা সমাধান করার চেষ্টা করবে। এহেন পরিস্থিতির মধ্যে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বোঝা যাচ্ছে। ধন্যবাদ। আমাদের ভোটার লিস্টে যে ডিজিটাইজড হচ্ছে, বিএলওরা করতে পারছে না। বিএলওরা অলরেডি তারা অনেকেই মানসিক চাপে বিপর্যস্ত। সেই জন্যে যত ফর্ম জমা পড়েছে সে তুলনায় ইলেকশন কমিশন ডিজিটাইজ করাতে পারছে না। অতই দেখা যাচ্ছে ফর্ম জমা পড়েছে প্রায় 90%।